আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশন। এই হচ্ছে আমার প্যারাগ্রাফ সেকশনের এরিয়া। আমরা প্রথমে জানি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার প্রথম শর্ত হচ্ছে সিলেক্ট করা। তো আমি পেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথম যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেটসটা আমরা দিতে পারি লাইনের প্রথমে, লাইন শুরুর আগে এই চিহ্নগুলো আমরা ইউজ করতে পারি। আপনার পছন্দ মতো যে কোনো অপশন, যে কোনো বুলেটস আপনি ইউজ করতে পারেন। এগুলোকে একত্রে বুলেটস বলা হয়। এগুলো লাইনের প্রথমে সৌন্দর্যের জন্য আমরা ব্যবহার করে থাকি, বা বিভিন্ন লাইনকে বিভিন্ন পয়েন্ট আকারে প্রকাশ করার জন্য। এগুলো দেখুন প্রত্যেকটা চেঞ্জ হচ্ছে, এগুলো একত্রে হচ্ছে বুলেট। সবগুলোকে একত্রে বুলেট বলা হয়। লাইনের সৌন্দর্যের জন্য আপনি লাইনের প্রথম অংশে যে কোনো একটা বুলেট ইউজ করতে পারেন। তারপরে যে অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম্বারিং। আমরা অনেক কিছু লেখার ক্ষেত্রে বিভিন্ন লাইনের সামনে আমরা নাম্বারিং ইউজ করে থাকি। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। দেখুন, তো দেখতে পাচ্ছেন আমার প্রথম লাইনে চেঞ্জ হচ্ছে, নাম্বারিংগুলো চেঞ্জ হচ্ছে। আমি প্রথম লাইনে যদি একটা এই নাম্বারটা নিই, দেখুন এখানে আমি ক্লিক করতেছি, দেখুন এটা আমার লাইনের সামনে নাম্বারগুলো এসেছে। তা আমি যদি এখানে এই যে লাইন শেষ হয়েছে HSC লাইনের শেষে যদি এসে একটা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে 5 নাম্বার চলে এসেছে এটার ধারা অনুযায়ী। হাতে নাম্বার বসানোর চাইতে অটো নাম্বার বসানো অনেক সুবিধা রয়েছে, কারণ হাতে নাম্বার বসালে আপনার মাঝখানে ভুল হতে পারে, গ্যাপ পড়তে পারে। কিন্তু অটো নাম্বার যদি আমরা ইউজ করি, এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তারপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট থেকে আপনার লাইনের ক্রমধারা কোন দিকে বৃদ্ধি পাবে, বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে বৃদ্ধি পাবে, তার অপশনগুলো এখানে রয়েছে। তারপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনডেন্ট। এই দুটাকে একত্রে ইনডেন্ট বলা হয়। ইনডেন্টের মাধ্যমে আমরা কোনো লাইনকে বা কোনো লেখার অংশকে সিলেক্ট করার পর যদি আমরা এই বাম পাশের অ্যারো ইনডেন্টে ক্লিক করি, তাহলে এটা বামে আসবে, এবং যদি ডান পাশে ক্লিক করি তাহলে এটা ডানে চেপে যাবে। লেখার শর্ট অংশকে অথবা সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করার পর বামে ক্লিক করলে এটা বামে আসবে, এবং ডানে ক্লিক করলে ডানে আসবে। শর্টের কাজটা মূলত সবচেয়ে বেশি ইউজ হয় টেবিলে। আমরা টেবিলে এটা করে দেখাবো। এবং তারপরে আছে শো অ্যান্ড হিডেন। এটা একটু অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করব ডিপলি। এখন আমরা অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে জাস্টিফাই। এখানে লেখাগুলো দেখুন আমার লেফট অ্যালাইনমেন্ট হয়েছে, এটা বামের সারিতে মিলে আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। তো লেখাটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি, তাহলে এটা মাঝখানে চলে আসবে। যদি আবার ক্লিক করি তাহলে এটা বামে চলে আসবে। ইকুয়াল মানে সেন্টারে চলে আসবে, দুই সাইডে সমান গ্যাপ থাকবে, লেখাটা মাঝখানে থাকবে। আমি যদি আবার সিলেক্ট করে এটাকে রাইটে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করি, তাহলে লেখাটা ডান পাশে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, বাম পাশে এলোমেলো থাকবে। এবং তারপরে আমরা যদি এই পুরো লেখাটা Ctrl+A দ্বারা প্রেস করে, Ctrl+A দ্বারা সিলেক্ট করে আমরা জাস্টিফাই করে দেই, তাহলে দেখুন দুই সাইডে সমান হবে। যদি যেখানে ইন্টার প্রেস করা হবে সেখান থেকে হবে না। আমরা যদি প্যারাগ্রাফ লিখি, এই অংশটুকু আমরা দেখি, দেখুন এখানে দুই পাশে সমান হয়ে গেছে। এই লেখাটা যেহেতু আমার এখানে শেষ হয়েছে, এটা ডান পাশে আসার কোনো প্রশ্নই ওঠে না। তো এই 5 নাম্বার যে প্যারাগ্রাফটুকু দেখতে পাচ্ছেন, এটা দেখুন দুই সাইডেই সমান হয়ে গেছে। আপনার টেক্সটের যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, তাহলে সেটা দেখতে অনেক খারাপ লাগবে। আপনাকে অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তারপরের অংশটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেস বলতে বোঝাচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপ কতটুকু হবে। তো দেখুন আমি এখান থেকে লাইন অ্যালাইনমেন্ট এখানে যদি 1.0 দেই তাহলে কমবে, এখানে যত বাড়াবো তত বাড়বে। দেখুন আমরা যে লেখাটুকু সিলেক্ট করব সেখানে এই শেডিংটুক, এই
থিম থেকে এই কালারটুকু বসবে তার পেছনের অংশে। দেখুন এটা লেখার পেছনের অংশে কালার হয়েছে এবং আমরা এটাতে ক্লিক করে যদি আমরা এখান থেকে ফন্ট অপশন থেকে কালার দিই, তাহলে ধরুন রেড কালার দিলাম আমরা। এখানে দুইটা কালার ইউজ করেছি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার। তো আমরা দুইটাই শিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার। এটাকে বলে বর্ডার্স। এই অংশটুকু সিলেক্ট করার পর যদি আমি এই আইকনটাতে ক্লিক করে এখানে দেখুন বটম বর্ডার, টপ বর্ডার, এখানে আমরা যে কোনো জায়গায় বর্ডার দিতে পারবো। তবে সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের এই বর্ডার অংশটা, সবচেয়ে বেশি ইউজ হয় টেবিলে। এখান থেকে আমরা A to Z এবং এই বর্ডার্স অংশটা আমরা যখন ইনসার্ট থেকে টেবিল ক্রিয়েট করব তখন আমরা এটা ইউজ করে দেখাবো। এই হলো আমাদের প্যারাগ্রাফ সেকশনের সম্পূর্ণ ক্লাস। যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।